লাইফে যত বেশি সাকসেসফুল হবেন আপনাকে হেট করার মানুষের সংখ্যাও কিন্তু তত বেশি বাড়তে থাকবে। তাই বলে কি এনজয় করবো না? একদমই না। তাদেরকে আর একটু জেলাস ফিল করানোর জন্য হলেও লাইফটাকে অনেক বেশি উপভোগ করতে হবে, এনজয় করতে হবে। অ্যান্ড এমনই একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে গিয়ে মনে হচ্ছিল একদম চলে এসেছি কোনো ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। একদম সকাল 9টায় আমরা রওনা করি। আমাদের আরেকটু আগে বের হওয়ার দরকার ছিল, কারণ সেখানে যেতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর সেদিনের ওয়েদারটা বেশ ভালো ছিল। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেনলি হ্যালো কিটি বারবি টাইপের একটা থিম পার্ক। সো আমার কাছে মনে হয়েছে পিঙ্ক কালারটা একদম স্যুট করবে সেই জায়গার সাথে, তাই একদম চলে যাচ্ছি বারবি গেট আপ নিয়ে। আর সাথে ওকেও একটা পিঙ্ক কালারের শার্ট পরিয়ে দিয়েছি। আর আজকের গেট আপটা আমার কাছে তো বেশ কিউট লাগছিল। আমি সারাক্ষণ নিজের ভিডিও করছিলাম। মাঝে মাঝে নিজেই নিজেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ সমালোচনা করার মানুষ অনেক পাবেন, কিন্তু আপনাকে প্রশংসা করার মানুষ অনেক কমই থাকবে। আর বেচারা আমার ড্রেসের সাথে ম্যাচ করতে যেয়ে সব পিঙ্ক কালারের ড্রেসের সাথে তার একটাই শার্ট পরতে হয়। আমার ড্রেস চেঞ্জ হয়, বাট তার এই শার্ট চেঞ্জ হয় না। রাস্তায় যেতে যেতে তার মধ্যে চোখে পড়লো এই দারুণ মাউন্ট ফুজি। একদম পাহাড়ের চূড়া সম্পূর্ণ বরফে সাদা হয়েছিল, দেখতে অসম্ভব পরিমাণ সুন্দর লাগছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসি টোকিও সানরিও পুরো ল্যান্ডে। যাওয়ার পর প্রথম ইমপ্রেশন যেটা ছিল, মনে হচ্ছিল আমি ফোনে কোনো পিকচার দেখছি অথবা কোনো ক্যালেন্ডার দেখছি। সামনে থেকে এতটাই সুন্দর লাগছিল। তারপর ভেতরের দিকে যাচ্ছি, আর আমাদের এখানকার টিকিটের প্রাইস কেমন ছিল, কিংবা আমরা ভেতরে কিছু কিছু ভুল করেছি আর কি কি ভুল করেছি সেগুলো বলবো, যেন কেউ গেলে সেই ভুলগুলো না করেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আমি সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তারপর আমাদের কাছে এখানকার একটা কুপন ছিল 1000 ইয়েনের। অ্যান্ড জিজ্ঞেস করে নিলাম যে এই কুপনটা দিয়ে আমরা কি ব্যবহার করতে পারবো। সে বলল ভেতরে যে কোনো কিছু কেনাকাটা করতে পারবো, অথবা চাইলে আমরা খাওয়া দাওয়া করতে পারবো 1000 ইয়েন দিয়ে। এখন চলে নিচের দিকে যাচ্ছি, দেখেন নিচে কি আছে। দারুণ একটা শো হচ্ছিল। আমরা যখন গিয়েছি তার কিছুক্ষণ আগেই শোটা স্টার্ট হয়েছে। আর যেই দেখি সম্পূর্ণ জায়গা ফিল আপ, আমাদের বসার মতো তো কোনো জায়গা ছিলই না। তো দূর থেকে দাঁড়িয়ে শোটা দেখলাম। শো শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা আগে থেকে এই জায়গাগুলোতে সবাই বসে যায় জায়গা রাখার জন্য, কারণ পরে এরকম জায়গা পাওয়া যায় না। সামনে থেকে বসে দেখলে হয়তো বা আরেকটু ভালো লাগতো। দূর থেকে দাঁড়িয়ে দেখেও অনেক বেশি মজা করছিলাম, আর মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য চলে গিয়েছি একদম ছোটবেলায়। আর এখানে দেখছিলাম আশেপাশে ছোট থেকে বড় সবাই অনেক বেশি এনজয় করছিল। এখানে টিকিট হচ্ছে 2 ধরনের পাবেন, একদম সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত, অথবা দুপুর থেকে 5টা পর্যন্ত। আর আমাদের পার পার্সন সারাদিনের জন্য টিকিটের প্রাইস পড়েছিল 4300 ইয়েন করে। আমরা 3 জন গিয়েছিলাম, আর আমাদের 3 জনের টিকিট স্পন্সর করেছিল সেদিন ওদের কোম্পানি ওনার। আপনারা আমার লাস্ট ভিডিও দেখলে বুঝতে পারবেন, তাকে আমি বার্থডে সারপ্রাইজ দেই, অ্যান্ড এর কারণে সে এত বেশি খুশি হয়ে যায়। টিকিট দিয়ে সে নিজেই বলছে যেন কোম্পানি থেকে একদিন ছুটি নেয় এবং আমাকে নিয়ে সুন্দর এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে আসে। সেদিন কোনো অফ ডে ছিল না, আর এখানে আসার জন্যই ওরা দুইজনই কাজ থেকে ছুটি নিয়েছিল। আর এই জায়গার কথা কি বলবো, এত বেশি সুন্দর, আপনারা সামনে থেকে এক্সপিরিয়েন্স না করলে ফোনের ভিডিওতে কিছুই বুঝতে পারবেন না। সামনে থেকে এক একটা সাউন্ড, এক একটা মিউজিক এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল রিয়েল লাইফে না কোনো কার্টুনের দুনিয়াতেই আছি, একদম ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো। লাইফে আসলে মাঝে মাঝে এরকম এক্সপিরিয়েন্স নেওয়া খুবই দরকার, যেন বয়স যতই বেড়ে যাক না কেন মনটা একদম বাচ্চাদের মতোই থাকে। এখানে আসার পর দেখলাম জাপানিজ 50-60 বছরের মানুষও এখানে এসে ঘুরছে একা একাই। তারা যতই বুড়িয়ে যাক না কেন মনটাকে অলওয়েজ তারা সতেজ রাখার চেষ্টা করে, এভাবেই নিজেকে হ্যাপি রাখে। আর আমাদের প্রত্যেকটা মানুষেরই এই প্র্যাকটিসটা থাকা দরকার। তারপরে চলে আসলাম আরেকটা রুমে। এখানে সম্পূর্ণ জায়গাটা একদম হ্যালো কিটির প্রত্যেকটা কর্নার সাজানো হয়েছে সুন্দরভাবে। এখানে এত মানুষ ছিল, তারপরেও কোনো ঝামেলা হচ্ছিল না, কোনো গ্যাদারিং ছিল না। তার কারণ হচ্ছে তারা নিজেরাই যে কোনো জায়গায় ছবি তোলার আগে প্রত্যেকে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে যায়। আর এই টেডিগুলো এত বেশি কিউট ছিল, কেন জানি না এই টেডি দেখলেই আমার জোরে একটা হাগ দিতে ইচ্ছে করে। তারপর এদিকে দেখছি বাচ্চাদের জন্য খেলার কিছু একটা, তো এখানে আমরাও বাচ্চা হয়ে গেলাম, একটু মজা করছিলাম। এটা হচ্ছে জাপানিজ টি স্টল। এখানে সুন্দরভাবে বোর্ডে লেখা ছিল জাপানিজ টি স্টল। এটা হয়তোবা তাদের ট্র্যাডিশনাল টি স্টল হবে। এখানে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেস ক্রিমোনো পরা খুবই কিউট একটা হ্যালো কিটি বসা ছিল, এবং খুবই সুন্দরভাবে সাজানো আছে। আর এটার ভেতরে বসে ছবি তোলা যায়
না, বাইরে থেকেই ভিডিও করতে হবে। প্রত্যেকটা কর্নার খুবই চমৎকারভাবে সাজানো, খুবই নিট অ্যান্ড ক্লিন। আর এই তো আমার পেছনে যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইন ধরে এখন আরেকটা জায়গায় যেতে হবে। আর দূর থেকে দেখছিলাম এই বেবিটা অনেক বেশি কিউট লাগছিল, তাই ভিডিও করে নিলাম। জাস্ট মনে হচ্ছিল একটু কোলে নেই, কিন্তু জাপানিজরা ওদের বেবিদেরকে কারো কোলে দেওয়া একদমই পছন্দ করে না। যাই হোক, এখন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি এই কিউট হ্যালো কিটির সাথে ছবি তোলার জন্য। জাস্ট ছবি তুলতে পেরেছি, সাথে ভিডিও করা একদম অ্যালাউ না। আর এখানে একটা টিকিট দেওয়া হয়েছে যেন আমরা যদি চাই ছবিটা প্রিন্ট আউট করে বের করতে পারবো। 1200 ইয়েন মেবি ছিল প্রাইস। এদিকে পেয়ে গেলাম দারুণ একটা চেয়ার, আর এই চেয়ারের সাথে আমার ড্রেসের কালার তো মনে হচ্ছে আমি এটা দেখেই ম্যাচ করে পরে এসেছি। এরপর চলে গেলাম একটা গোলক ধাঁধায়। এর ভেতরে ঢুকেই দেখি কোন দিকে রাস্তা, কোন দিকে আয়না কিছুই বোঝা যাচ্ছে না। যেদিকেই তাকাই মনে হচ্ছে সামনে যাওয়ার রাস্তা, কিন্তু যেতে গেলেই দেখছি মিরর। এইদিকে মনে হচ্ছিল রাস্তা, আবার এইদিকেও মনে হচ্ছিল রাস্তা, কিন্তু কোনটাই আসলে যাওয়ার রাস্তা না। টাচ করলে বোঝা যায় এগুলি সবই হচ্ছে মিরর। এই জায়গাটা অনেক বেশ ইন্টারেস্টিং ছিল। এই রঙিন দুনিয়ায় ভালো মানুষ খারাপ মানুষ বের করাটা যেমন কঠিন, ঠিক তেমনই এই গোলক ধাঁধার ভেতর থেকে রাস্তা বের করা কঠিন। তারপর কিউট একটা জায়গায় আসলাম, এটা সম্পূর্ণটাই হচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট। এই কিউট কিউট স্টাফের সাথে এই বেবিগুলো মনে হচ্ছিল কোনো কার্টুন ক্যারেক্টার। আর ওরা ছবি তোলার সময় এত কিউট করে পোজ দিচ্ছিল এক একজন, তাই আমিও একটু ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানেই কিছুক্ষণ আগে শো চলছিল, তখন জায়গাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। একটু পরে আবার শো শুরু হবে, তাই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, সামনে থেকে একদমই মনে হয় না যে রিয়েল কিছু দেখছি, মনে হয় কোনো অ্যানিমেশনের ওয়ার্ল্ডে চলে এসেছি। আর এত পরিমাণে মানুষ থাকা সত্ত্বেও জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন, জানি না তারা কিভাবে সম্পূর্ণ জায়গাটা মেনটেন করে এত সুন্দরভাবে। আর আমি রেকমেন্ড করব অবশ্যই আপনারা একবার হলেও জায়গাটা ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। হয় ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ডসদের সাথে আসতে পারেন। অনেকক্ষণ ঘোরাঘুরির পর একটু রেস্ট নেওয়ার জন্য সামান্য কিছু আমরা অর্ডার করি। এরপর কিন্তু আমাদের আরো অনেক ফান অ্যাক্টিভিটিস আছে, শো আছে, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা বোট রাইড করব, আর এর জন্য কিন্তু আপনাকে কোনো টাকা পে করতে হবে না। আপনি লাইনে দাঁড়িয়ে ফ্রিতেই সেটা করতে পারবেন। যখন আপনার হাতে সময় কম থাকবে কিংবা আপনি লাইনে দাঁড়াতে চাচ্ছেন না, তখন চাইলে আপনি এই টিকিট কিনতে পারেন, যেটা লাইন ছাড়াই আপনি বোট রাইড করতে পারবেন। 2000 ইয়েন দিয়ে আমরা এই টিকিটটা কিনি, জানলে অবশ্যই টিকিট কিনতাম না, একদম লাইন ধরেই হচ্ছে বোট রাইডের এদিকে আসতাম। যাই হোক, আপনারা এই ভুলটা করবেন না। এই রাইডটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন। নরমাল, এটা নরমাল বই নি। আমার দাও, আমার দাও, আমার দাও। বান্ধব বান্ধব তোমার আত্মীয়। কত বড় তো শেষ না।
আমার সিট বেল্ট খুললে দাঁড়াইছে আর একবার বিছে গেলে আমি লয়ে যাব না আমি কোনো কেটা চিনি না এটা ইউকিউ নো এয়ারপোর্ট ইউকিউ বুঝাইতেছে স্নো কোথায় এসেছি দেখো রাফসান ও ওয়াও খেলা শুরু করতে খেলা ওই যে আর কান লাগতো না কেন ব আকাম করিস না কুচি Party, yo qué soy. Una party. Party thing. Regulated TV. TV. ভালোই তো হ্যাঁ পুরাটাই বুঝছো পুরাটা ঘুরা ওই যে তুলছে বাঘা আসলে এই তো রাইড থেকে নেমে সবাই এখন চলে আসলাম এই গ্রাউন্ড ফ্লোরে। আরেকটা শো শুরু হবে যেটা 4টা থেকে। তো সবাই প্রায় 1 ঘন্টা আগে থেকেই এই জায়গায় এসে বসে যায়, নয়তোবা পরে একদমই জায়গা পাওয়া যায় না। আর শো গুলো সামনে থেকে এত বেশি এক্সাইটিং লাগে, ছবিতে বা ভিডিওতে একদমই সেটা বোঝানো সম্ভব না। আর শোটা শুরু হওয়ার আগে তার কিছু অংশ স্ক্রিনে দেখানো হচ্ছিল, আর সেটা দেখে দেখেন একদম বাচ্চা থেকে বুড়ো সবাই পারফর্ম করছিল সাথে সাথে।
আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, শোটা দেখতে দেখতেই আজকের ভিডিও শেষ করছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।